শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের যদি ইতিহাস লেখা হয়ে থাকে, সেখানে দীপক দাস ওরফে পল্টু দাসের নাম সোনার অক্ষরে লেখা থাকবে। দীপক দাসের নেতৃত্বে ইস্টবেঙ্গল ক্লাবের গৌরব শীর্ষে পৌঁছেছিল, তাই ইস্টবেঙ্গল ক্লাব এবং পল্টু দাস ইস্টবেঙ্গল সদস্যদের কাছে সমার্থক হয়ে গেছিল। গতকাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দুপুর 1টা থেকে ইস্টবেঙ্গল ক্লাবের নবরূপকার দীপক দাসের 24তম প্রয়াণবার্ষিকীতে তার আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের দীপক জ্যোতি সম্মানে সম্মানিত করল ইস্টবেঙ্গল ক্লাব। অনুষ্ঠানের প্রারম্ভে সঙ্গীত পরিবেশনা করেন স্বনামধন্য শিল্পী শ্রীমতী শম্পা কুণ্ডু। ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া তার বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আমি মনে করি এই 22 মার্চ না হলে আমার ক্যালেন্ডার কত ভালো হতো। এই দিনটা আমি ভুলতেই পারি না। 22 মার্চে আমার ভালো বন্ধু পল্টু দাস এই সংসার থেকে চলে গেছে। 24 বছর আগে আমি আমার অফিসে বসেছিলাম আর বাড়ি যাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম। ওই সময় খবর পেলাম কি পল্টুদার নেই। আমি জানি না আমার কি অবস্থা ছিল। আমি খুঁজলাম, কেউ আমাকে বলে দেয় নো স্টিল এলাইভ অ্যান্ড ডক্টরস আর ট্রিটিং হিম। আমি কাউকে পেলাম না যে এই সত্যটা আমাকে বলতো। আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে অন দ্য What happened to me? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাক্তন খেলোয়াড় শ্রী বাইচুং ভুটিয়া সহ বিশিষ্ট মানুষজন। মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রাক্তন খেলোয়াড় বাইচুং ভুটিয়াকে সম্মানিত করেন ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সচিব শ্রী রূপক সাহা। জোনাল রাউন্ডে বিজয়ী হয়ে ন্যাশনাল রাউন্ডে খেলতে যাওয়ার পূর্বে ইস্টবেঙ্গল ক্লাবের অনূর্ধ্ব 13 ও অনূর্ধ্ব 15 টিমের খেলোয়াড় ও প্রশিক্ষকদের উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয়। এবছর ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দীপক জ্যোতি সম্মানের সম্মানিত করা হলো প্রখ্যাত ফুটবল প্রশিক্ষক রঘু নন্দীকে, প্রখ্যাত ক্রিকেট প্রশিক্ষক প্রণব কুমার নন্দীকে, বরিষ্ঠ আইনজীবী অনিন্দ মিত্রকে, বিশিষ্ট সমাজসেবী কমল কুমার দুগ্গারকে, দেশের রূপায়ণে কর্মশীল উদ্যোগী শিল্পপতি মায়াঙ্ক জালানকে, স্বনামধন্য চিকিৎসক ডক্টর শিবাজি বসুকে, বিশিষ্ট নৃত্যশিল্পী এবং অভিনেত্রী পদ্মশ্রী সম্মানে সম্মানিত মমতা শঙ্করকে, বিশিষ্ট অভিনেতা শ্রী সব্যসাচী চক্রবর্তীকে, ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পদ্মশ্রী সম্মানে সম্মানিত IM বিজয়াননকে। অনুষ্ঠানে IM বিজয়ানন এবং বাইচুং ভুটিয়া ক্লাবের দুই প্রখ্যাত খেলোয়াড়কে নিয়ে একটি টক শোর আয়োজন করা হয়। এছাড়াও শ্রীরাম গ্রুপের প্রযোজনায় গৌতম ঘোষ পরিচালিত শতবর্ষের ইস্টবেঙ্গল ডকুমেন্টারি ট্রেলার প্রদর্শিত করা হয়। ছবিটি মুক্তিপ্রাপ্ত হতে চলেছে আগামী 25শে এপ্রিল নন্দন 1 প্রেক্ষাগৃহে সন্ধ্যে 6টায়। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সদস্য প্রয়াত চন্দন সেনগুপ্ত, অলোক সাহা, অরূপ পাল এবং গৌতম মিশ্রের পরিবারের উপস্থিতিতে 1 মিনিট নীরবতা পালন করে তাদেরকে স্মরণ এবং শ্রদ্ধা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রীড়া সম্পাদক শ্রী গৌতম ভট্টাচার্য। অনুষ্ঠান শেষে দীপক জ্যোতি সম্মানে সম্মানিত বিশিষ্ট নৃত্যশিল্পী এবং অভিনেত্রী শ্রীমতী মমতা শঙ্কর ও বিশিষ্ট অভিনেতা শ্রী সব্যসাচী চক্রবর্তী তাদের অনুভূতি ব্যক্ত করেন। কি বলবো, এত ভালো লেগেছে আর এত আনএক্সপেক্টেড, মানে এরকম ইস্টবেঙ্গল ক্লাব থেকে এরকম সম্বর্ধনা দেওয়া আর দীপক জ্যোতি সম্মান পাওয়া, মানে এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। ওর ভীষণ ভালো লাগছে, কারণ আমি এই সম্মানের যোগ্যতা আছে কিনা আমি জানি না, কিন্তু ভীষণ ভালো লাগলো, ভীষণ আনন্দ হলো। ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সদস্য শ্রী দেবব্রত সরকার বলেন, দীপক জ্যোতি এই সম্মানটা গুণী ব্যক্তিদের, যে পল্টুদা গুণী ব্যক্তিদের
সম্মানিত করতেন, সেটা যে কোনো স্পেয়ারে। সেজন্য আমরা পল্টুদার এই প্রয়াণ দিবসে আমরা তাদেরকেই সম্মানিত করতে চাই যারা সমাজকে এগিয়ে নিয়ে যায়, যারা সমাজে সম্মানিত হয় তাদেরকে। সেটা খেলোয়াড় হতে পারে, সেটা গায়ক হতে পারে, সেটা রাজনৈতিক হতে পারে, যে কোনো সাহিত্য হতে পারে, লেখক হতে পারে, যে কোনো জায়গায় আমরা সেটাই করে থাকি, আগামী দিনে সেটাই করব। ক্যামেরায় অত্রি ব্যানার্জির সাথে কিংসুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।